ভূত বানিয়ে দিয়েছে আমাকে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল ফুটেজ। জানি অনেক দিন পর ব্লগ করছি। মাঝে 3 মাস আমার ইন্টার্নশিপ চলেছে অ্যাপোলো হসপিটালে, তো প্রচণ্ড একটা হেক্টিক শিডিউল ছিল। আমি পারিনি অ্যাডজাস্ট করে ব্লগ করতে, কারণ ডেলি 8 ঘন্টা 8 আওয়ার্স আমার ডিউটি থাকতো। তো পুরোটাই হসপিটালে থাকতাম। হসপিটালে কি ব্লগ করব, একটা নিজেই চাপের মধ্যে থাকতাম, টেনশনে থাকতাম, যার জন্য ব্লগ করা হয়নি। আজকে থেকে আবার নতুন করে ব্লগ করা শুরু করছি, কারণ আমার 3 মান্থ ইন্টার্নশিপ কমপ্লিট হয়ে গেছে। এবার থেকে মোটামুটি আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব যেরকম আগে দিতাম। তো আজকে আমি শ্যুটের জন্য বেরিয়ে পড়েছি। একদম মর্নিং কল আছে আমার আজকে। 7টার সময় চলে এসেছি আমি স্টেশনে। তো কোথায় যাচ্ছি, কি করছি, কোথায় লোকেশন, সেটা তোমরা আস্তে আস্তেই জানতে পারবে। তো দেখতে থাকো, সাথে থাকো। হঠাৎ করে দেখছি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। যেই ট্রেনে উঠলাম সঙ্গে সঙ্গে বৃষ্টি একেবারে স্টার্ট। সকাল সকাল বৃষ্টিতে একদম ওয়েদারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। আজকে শ্যুটের লোকেশন হলো কাঁচরাপাড়া। তো কাঁচরাপাড়া স্টেশন থেকে নেবে আমি অটোয় উঠে গেছি। এখন যাচ্ছি কলেজ মোড়। তো ওখান থেকে একটা স্টুডিওতে যেতে হবে। স্টুডিওর নাম, লোকেশন, ডিটেলস আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি। এখন যাওয়া যাক, কারণ কল টাইমটাকে মেনটেন করতে হবে। তো এখন চলো যাই। এই যে দেখো, এটাই হলো কাঁচরাপাড়া কলেজ মোড়। ওখানে দেখো কাঁচরাপাড়া কলেজ বলে একটা গেট করা আছে। তো এই জায়গাটায় আমি এখন ওয়েট করছি। স্টুডিওর সামনে চলে এসেছি, ব্যাগ রেখে একটু বাইরে আসলাম, কারণ স্টুডিওর বাইরেটা তোমাদের একটু দেখাবো। লোকেশন তো কাঁচরাপাড়া তোমরা জানোই। আর স্টুডিওর নাম হলো ক্যান্ডিড ক্যাপচার। তো দেখাচ্ছি আমি। এই হলো স্টুডিওটা, ক্যান্ডিড ক্যাপচার। তো এখানে আজকে আমার শ্যুট হবে। তো এখন একটু বাইরে আছি, কিছু খাওয়া দাওয়া করলাম, এবার যাব ভেতরে, গিয়ে শ্যুট শুরু হবে। শ্যুটের ক্লিপেন্স তোমরা দেখে নিও। ভিতরে যাই, এখানে আছে গেট। এখন ভিতরে যাই, গিয়ে তোমাদের ভিতরে ব্যাকগ্রাউন্ডটা আমি তোমাকে দেখাচ্ছি। আমি না ভুলেই গেছি কোন দিকে তাকাতে হবে, বারবার এইদিকে তাকাচ্ছি, ট্যারা ট্যারা লাগবে আমাকে, এবার এইদিকে তাকাতে হবে। ওকে, চলো ভেতরে যাই। গিয়ে ভেতরে কি আছে না আছে, কেমন কি স্টুডিওটা, তোমাদের রেকমেন্ড করতে পারি কি না, তো সেটাও তোমাদেরকে বলবো, জানাচ্ছি। চলো যাই। দেখো স্টুডিওর ভেতরটা ঠিক এরকম। অনেক কিছু ব্যাকড্রপ রেডি করার জিনিসপত্র এখানে ছিল। আমাদের শ্যুটটা খুব ভালোভাবে নেমেছিল, কারণ অনেক জিনিসপত্র ছিল ব্যাকড্রপ সাজানোর জন্য। তো খুবই ভালো হয়েছিল শ্যুটটা। তোমরা এর পরের ক্লিপে দেখতেই পাবে। আমি কন্টিনিউ করছি ভিডিওটা, দেখতে থাকো, বুঝতে পারবে। আর আমাকে এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ লাউড মিউজিক চলছিল, কপিরাইটের একটা ইস্যু আছে তোমরা জানোই। তো ওই জন্য আমাকে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এখানে আমার আই মেকআপ অলমোস্ট ডান। তো তোমরা কমেন্টে লিখে জানিও আমার আই মেকআপটা কেমন হয়েছে। পার্টিকুলারলি আই মেকআপটা এখন তোমাদের দেখাচ্ছি, তো জানিও আমাকে কেমন হলো। দেখো এই মিনি ফ্যানটা কি কিউট না? আমি কিন্তু এটা দিয়ে শুধু শুধু হাওয়া খাচ্ছি না, আমি আমার বেসটাকে শোকাচ্ছি, একটু ড্রাই হবে, তারপরে এর ওপর প্রসেস শুরু হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাবে আমার লুকটা কীরকম আসছে, কত সুন্দর এসেছে আমার লুকটা, ফাইনাল লুকটা। তো তোমরা দেখতে থাকো। এখন আমি হাসাহাসি করছি আর আমার বেসটাকে আমি সেট করছি। ফাইনাল লুকটার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড। তোমরাও দেখতে থাকো ফাইনাল লুকটা কেমন আসে, আশা করি ভালোই লাগবে তোমাদের। আমি এখানে হেসেই যাচ্ছি, জানি না কেন। এবার তোমাদের আমি হাসির মাত্রাটা আরও বাড়িয়ে দিই। এতক্ষণ আমি হাসছিলাম, এবার তোমরা আমাকে দেখে একটু হাসো। সবাই অলমোস্ট হেসেই ফেলেছে, আমি একদম পুরো ভূতের মতো রয়েছি, পুরো পাউডারটা আমার মুখে দিয়ে দিয়েছে একদম। তো এখানে আমি দেখো ফিস ফিস করে বলছি মেকআপ ডান।
তো হ্যাঁ, বেসটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, শুধু লিপস্টিকটা পরা বাকি। আমি জানি না আমি কি বকে যাচ্ছি, তোমরা শুনতেও পাওনি নিশ্চয়ই। অলরাইট, লাঞ্চে বসে পড়েছি। এখানে বিরিয়ানি পার্টি চলছে, সবাই গোল করে বসে এখানে বিরিয়ানি খাচ্ছি। একদম মেঝেতে বসে বিরিয়ানি খাচ্ছি, সাথে মিউজিক। তো ভাইবসই আলাদা। এতক্ষণ চেয়ারে বসে বসে না পাটা পুরো ব্যথা হয়ে গেছিলো, এখন নিচে বসে আমি শান্তিতে খাচ্ছি। আমার খাওয়া হয়ে গেছে, এখানে বাকিরা সবাই খাচ্ছে, কেউ কেউ মেকআপও করছে। এই যে আজকে শ্যুটের শো স্টপার, আমার ড্রেস জুয়েলারি এখানে চলে এসছে, ডিজাইনার দাদা দিয়ে যাচ্ছে। দেখো জুয়েলারি আমার মেকআপ আর্টিস্টের হাতে। আমার সত্যি পার্সোনালি খুব পছন্দ হয়েছে ড্রেস কালেকশন, দাদার কালেকশন খুবই ভালো। আমি লিঙ্ক মেনশন করে দেব, সানিদার কালেকশন এটা। ফেসবুক আইডি লিঙ্ক আমি প্রোভাইড করে দেব, তোমরা কিন্তু বুক করতে পারো। শ্যুটের মাঝে চায় তো বানতা হ্যায়, চা ব্রেক না হলে বাঙালি জাস্ট ইনকমপ্লিট। এখন আমরা একটু এনার্জি বুস্ট করছি চা খেয়ে। দিস ইজ মাই ফাইনাল লুক। এখানে শ্যুট চলছে, এই হচ্ছে আমাদের ব্যাকড্রপটা এবার দেখিয়ে দেয়। আপাতত এই লুকটা কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো, দেখতে থাকো, কন্টিনিউ হচ্ছে। এখন শ্যুটের জন্য প্রচণ্ড তাড়াহুড়ো হচ্ছে, করে আফটার শ্যুট দেখা হচ্ছে। এখানে শ্যুটের ব্যাকড্রপ রেডি হয়ে গেছে, এখন ক্যামেরা সেট হচ্ছে, লাইট সেট আপ হচ্ছে। এই যে আমাদের আজকের ফটোগ্রাফার কৌশিক দাস, তার ফেসবুক আইডির লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো। খুবই ভালো ফটো তোলে, আমার ফটোগুলো খুবই ভালো এসছে। যখন ফাইনালি দিয়ে দেবে আমি তখন পোস্ট করে দেবো, তোমরা দেখে নিও। এখানে লাইট সেট আপ হচ্ছে, এখনও ফুল কমপ্লিট হয়নি, সেট আপ রেডি হয়নি। সেট আপ রেডি হলে তারপরে শ্যুট শুরু হবে। তো শ্যুটের মাঝখানে ব্লগ করলে দেখতে পাবে। এই যে শ্যুট চলছে, এই হলো ব্যাকড্রপ। এই যে এখানে আমার শ্যুট স্টার্ট হয়ে গেছে, ফাইনালি শ্যুটটা স্টার্ট হয়েছে। ফাইনাল রেজাল্ট তোমরা দেখতেই পাচ্ছ, লুকটা দারুণ হয়েছে। আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট সেকশানে জানিও। তো এখন আমি পোজ দিচ্ছি বেশ কেক দিয়ে দিয়ে। এই লুকটা ক্রিয়েট করেছে প্রীতিদি। তো প্রীতিদির ফেসবুক আইডির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব, তোমরা নিঃসন্দেহে বুক করতে পারো। খুব ভালো একটা লুক তোমরা পেতে পারো তোমাদের স্পেশাল ডেতে। আমরা 4 জন মডেল ছিলাম, তো আমাদের একটা রিলস ক্রিয়েট করা হবে। তো একটা ট্রেন্ডিং সঙ্গেই আমরা রিলস করছি, ট্রেন্ডিং সংটা একটুখানি আমি অ্যাটাচ করে দেবো, তোমরা বুঝে নিও। পুরোটা দিতে পারবো না, কপিরাইট খেয়ে যাব। এই রিলসটা কমপ্লিট হয়ে গেলেই ফাইনালি প্যাকআপের পর তাড়াতাড়ি করে প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে মেকআপ তুলে ড্রেস ছেড়ে তারপরে ডিরেক্ট বাড়ি চলে গেছিলাম। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, মাঝে ব্লগ করতে পারিনি। তো আমি হস্টেল চলে এসেছি, এখন ফ্রেশ হব। খুব তাড়াহুড়ো করে এসেছি, মানে ট্রেন পাবো কি পাবো না, খুব তাড়াহুড়ো করে এসেছি। তো আজকে শ্যুটটা খুব ভালোই হয়েছে, তোমরা ব্লগে দেখে যতটা বুঝতেই পেরেছো খুব ভালোই হয়েছে। আমার পার্সোনালি লুকটাও খুব ভালো লেগেছে, স্টুডিওটাও খুব ভালো। স্টুডিও কন্ট্যাক্ট ডিটেলস যদি সম্ভব হয় আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর আমার মেকআপ আর্টিস্টের সাথে তোমাদের সাথে তো আর পরিচয় করাতে পারলাম না, প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম। ভেবেছিলাম লাস্টে হয়তো দেখা করিয়ে দেবো, তাদের কন্ট্যাক্ট ডিটেলস ডিরেক্টলি শেয়ার করে দেবো, বাট সেটা সম্ভব হয়নি। বাট যদি সম্ভব হয় আমি ডিসক্রিপশানে সব ডিটেলস দিয়ে দেবো। যদি তোমরা এরকম লুক তোমাদের স্পেশাল দিনের পেতে চাও তো ওদের নির্দ্বিধায় বুক করে নিও, কোনো অসুবিধা হবে না। তোমাদের স্পেশাল দিন আরও বেশি স্পেশাল হয়ে যাবে। প্রচণ্ড বিধ্বস্ত অবস্থা, এখন ফ্রেশ হব, দেন ডিনার করবো, দেন ঘুমিয়ে পড়বো। জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য বাই।